কাঁচকলা। আজকে এক ভাবির বাসায় গেলাম কাঁচকলা আনতে, কিনেই আনতে হবে, তারপরেও গেলাম কাঁচকলা আনতে। আসসালামু আলাইকুম গায়েস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন, ভাবলাম টাটকা টাটকা কলা নিয়ে এসে টাটকা টাটকা রান্না করব, কিন্তু আর টাটকা টাটকা রান্না করা হলো না। কারণ আমার বর খেতে চেয়েছে ইলিশ মাছ দিয়ে কচু, তাই সেই কচুর মুখিটাই ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য দেখেন বড় একটা ইলিশ মাছ আমি ভেজে নিলাম। আমি আবার ইলিশ মাছগুলো কুচি 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 করে কেটে নিলাম, কারণ ইলিশ মাছের যে দাম, বাপরে বাপ, 1200 টাকা কেজি, এত দামের ইলিশ। এর জন্য আমি ছোট ছোট করে ইলিশ মাছগুলো কেটে নিয়ে ভাজছিলাম, আর ভাবছিলাম কি হবে, রাগ করবে কি না, কারণ এত ছোট ছোট করে ইলিশ মাছগুলো কাটছি। আবার দেখেন মশলাগুলোও কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে এর মধ্যে কচুরমুখী আগে থেকে সেদ্ধ করে রাখছিলাম, সেই কচুরমুখীটা দিয়ে দেব। কচুরমুখী সেদ্ধ করে রাখলে সেই কচুরমুখীর অনেক স্বাদ লাগে, আর ছুলে দিলে অতটা স্বাদ হয় না, অতটা গাঢ়ও হয় না। এর জন্য কচুরমুখীগুলো সেদ্ধ করে দিলে আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন আমি বাটিতে করে এক বাটি কচুরমুখী সেদ্ধ করে রাখছিলাম। দেখেন কচুগুলো মনে হচ্ছে একটা একটা ডিমের মতো দেখা যাচ্ছে। এগুলো খেতেও আসলে অনেক মজা লাগবে। আপনাদের যার যার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন, কার এই কচুরমুখী খেতে ভালো লাগে। একদম ডিমের মতো দেখা যাচ্ছে। দেখেন আমার তো মনে হচ্ছে ডিম দিয়েই মনে হয় ইলিশ মাছগুলো রান্না করছি, কারণ একদম পুরা ডিমের মতো দেখা যাচ্ছে। মনে হচ্ছে কতগুলো ডিম দিয়ে ইলিশ মাছ রান্না করব। দেখেন আপনাদের যার যার খেতে মন চায় দাওয়াত থাকলেও দরকার হলে চলে আসবেন, আপনাদেরকেও রান্না করে খাওয়াবো। কেমন হয়েছে জানাবেন প্লিজ। আর রান্না করতে করতে আপনাদেরকে একটা কথা বলি, আমার চ্যানেলটি যাদের ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসা পেলেই চ্যানেলটি আমার গ্রো হবে। আপনাদের যাদের ভালো লাগবে চ্যানেলটি আরও নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন ব্লগ দেখতে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি করে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, যেন আমি নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি, নতুনভাবে আপনাদেরকে সাজিয়ে দেখাতে পারি। দেখেন গল্পে গল্পে আমার মেয়ে আবার কান্নাকাটি করছিল, মাছ ভাজা দিয়ে ভাত খাবে মাছের তেল দিয়ে। এর জন্য একটা মাছ দিয়ে একটু তেল দিয়ে উঠায় রাখলাম। এবারে গরম ভাতের সঙ্গে একটু লবণ মেখে তেল দিয়ে দেখেন এতটা মজা হয়েছিল, আসলে ভাবতেই পারিনি মাছের তেলে এতটা মজা হবে। আসলে আমার মেয়েটা খাওয়ার জন্য কাঁদছিল, এর জন্য দেখেন গরম ভাতের সঙ্গে তেল দিয়ে মাখিয়ে মেয়েটাকে খাওয়াই দিলাম। ভাতগুলো সম্পূর্ণ ভাতগুলো আমার মেয়েটা খেয়ে নিল মজায় মজায়। আপনারাও পারলে খাবেন ইলিশ মাছের তেল দিয়ে, ভাজা তেল দিয়ে, অনেক ভালো লাগবে। দেখেন আমার তরকারিটা হয়ে এসেছে, তরকারিটা বলক উঠছে কি সুন্দর। আবার এর মাঝে আমি মাছগুলো